দর্শকরা খুল্লাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জানি আপনারা প্রত্যেকেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যুদ্ধের খবরের জন্য। যেখানে যাচ্ছি সেখানে সবাই জিজ্ঞেস করছেন যুদ্ধের খবর। আপনারা সব খুব উৎসাহী হয়েছেন এবং আপনারা টিভি দেখছেন এবং আপনারা পত্রিকাও পড়ছেন, আপনারা জানছেন যে কি ঘটতে চলেছে যুদ্ধে। এই যুদ্ধে ভারতের সেনাবাহিনী যে কৃতিত্ব দেখিয়েছে তার জন্য প্রথমে আমি তাদেরকে জানাই কুর্নিশ। সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে পাকিস্তানের আক্রমণ প্রতিহত করে পাল্টা আঘাত এনেছে। তো এই গত দুদিনের ঘটনায় আপনারা জানেন যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ভারত প্রথমে যেটা বলেছিল যে এটা সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করার জন্য আক্রমণ চালানো হয়েছে, আমেরিকায় কোনো সিভিলিয়ান বা কোনো সামরিক লক্ষ্যবস্তুর উপর আঘাত আনা হবে না, এবং ভারত এই কথা রেখেছে। কিন্তু পাকিস্তান এর বিপরীতে যেটা করলো সেটা অত্যন্ত নিন্দনীয়। পাকিস্তান গত রাত্রে এবং আগের দিন ভারতের বিভিন্ন 15টি শহরকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং এই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করেছে ভারতের সুদর্শন চক্র। সুদর্শন চক্রটা কি আজকে আমি একটু বিশেষভাবে বোঝানোর জন্য আজকে আমি এই অনুষ্ঠানটা করছি। যাই হোক, যার ফলে পাকিস্তান ভারতের কোনো শহরে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। আজ সকালবেলাও জম্মু ইউনিভার্সিটি সহ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান, কিন্তু ভারত এই ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। এবং ভারতের বিমান বাহিনী যেভাবে কাজ করছে তাতে পাকিস্তানের যে ডিফেন্স বায়ু সুরক্ষা ব্যবস্থা যেটা লাহোরে, সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা করে ভারত বুঝিয়ে দিল পাকিস্তানকে যে তুমি যতই লাফালাফি করো, যতই কথা বলো, তোমার যে লাহোরে যে তোমার বায়ুসেনার যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে ধ্বংস করে দিয়েছে ভারত। অর্থাৎ চাইলে ভারত পাকিস্তানের যে আর্মি হেডকোয়ার্টারও আক্রমণ চালাতে পারে, কিন্তু সেটা ভারত করতে চাইছে না। ভারত প্রথমেই বলেছে যুদ্ধ নয়, আমরা সন্ত্রাসী ঘাঁটিদের গুড়িয়েতেই আমরা এই অভিযানটা চালিয়েছি। কিন্তু পাকিস্তান বিষয়টিকে যুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছে এবং অনবরত মিথ্যার প্রচার করা হচ্ছে। ভারতের 5টি বিমান ভাঙ্গা হয়েছে, এ ধরনের কথা প্রচার করা হচ্ছে। যাই হোক, এখন আমি আসছি মূল কথায়। আজকের এই যে 3 দিনের যুদ্ধ, গত 7 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 9 তারিখ। এই যে 2 দিনের যুদ্ধে যদি কেউ নায়ক হয় সেটা হলো S-400, যেটাকে ভারতীয় বিমান বাহিনী নাম দিয়েছে সুদর্শন চক্র। কৃষ্ণের সুদর্শন চক্রের মতো শত্রুকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে এই ব্যবস্থা। আপনাদের মনের প্রশ্ন জাগছে বা অনেক কিছু জানে না যে S-400 বিষয়টা কি। এটা হলো একটা অ্যান্টি মিসাইল একটা ডিভাইস, যেটা হলো যে মিসাইলগুলোকে যখন একটা জায়গায় মিসাইল ছুটে আসবে সেগুলোকে কিভাবে আটকানো যায় তার জন্য যে যন্ত্র, সেই যন্ত্রটা হলো S-400। S-400 এ কি আছে আমি একটু পরে বলবো। প্রথমেই বলে নিই, S-400 এটা তৈরি করেছে রাশিয়াতে প্রথম তৈরি হয়েছে এটা, এবং ভারতীয় সেনাবাহিনীতে S-400 এসেছে 2018 সালে। এবং এই S-400 কিনতে ভারতীয় সেনাবাহিনীর ভারতের খরচ হয়েছে 35,000 কোটি টাকা। ভাবতে পারছেন, 35,000 কোটি টাকা দিয়ে এটা কেনা হয়েছে। এবং এই টাকাটা কিভাবে কাজে লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভারতীয় সেনাবাহিনী এইটা কিনেছে 2018 সালে, এবং এটা দিয়েই পাকিস্তানকে আজকে প্রতিহত করা গেছে। পাকিস্তানের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটা হলো চীনের, কিন্তু সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের কাছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই বিমানটা প্রথম তৈরি হয়েছিল 2007 সালে। রাশিয়া তাদের সেনাবাহিনীতে এটা ব্যবহার করে আসছে 2007 সাল থেকে। এই যে S-400, এতে কি আছে, এর ক্ষমতাটা আপনারা চিন্তা করতে পারবেন না। এটা 17,000 কিলোমিটার বেগে ছুটতে পারে এবং একই সঙ্গে 36টি জায়গায় আঘাত দিতে পারে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে গত পরশুদিনে যে যে অ্যাটাক হয়েছিল, মাত্র কয়েক মিনিটে 26টা জায়গায় 25টা লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। এবং গতকাল যখন পাকিস্তানের মিসাইলগুলো ছুটে আসছিল সেটাকে আকাশেই ধ্বংস করেছে। একই সঙ্গে মিসাইলগুলো আসছিল, একই সঙ্গে মিসাইলগুলোকে একটি জায়গা থেকেই এই S-24 ধ্বংস করতে পেরেছে। এতটাই তার ক্ষমতা, এতটাই তার উন্নত প্রযুক্তির। এটা বর্তমান সামরিক সরঞ্জামে এই যন্ত্রাংশ অনেকটাই অন্য যন্ত্রাংশের চাইতে এগিয়ে রয়েছে। এখানে আছে মাল্টি ফাংশনিং রেডার, অর্থাৎ
এটাকে যেখানে বসাবেন সেখান থেকে প্রায় 400 কিলোমিটার পর্যন্ত সে দেখতে পারবে কোন জায়গা থেকে কোন মিসাইল তার দিকে ছুটে আসছে, এবং সঙ্গে সঙ্গে সেটাকে শনাক্ত করে সেটাকে ধ্বংস করতে পারে। এবং এখানে 4টি মিসাইল রাখা রয়েছে। এই 4টি মিসাইলকেও ব্যবহার করা যেতে পারে, কোনোটা বেশি দূরপাল্লার, কোনোটা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে এই S-24-এ। এই ক্ষেপণাস্ত্রগুলির নাম হলো 14N6, 18N6, 9M, 96E, 9M, 962। অর্থাৎ এই 4 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এখানে। যখন যেটাকে যেভাবে ব্যবহার করা ইচ্ছা সেভাবে ব্যবহার করা যাবে। অর্থাৎ যদি সামনে থেকে কোনো একটা আসে তখন মাঝারি পাল্লাটা ছেড়ে দিলেই হলো, সঙ্গে সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হবে। এবং এটা করেই পাকিস্তানের প্রায় 32টির মতো ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা হয়েছে। এতটাই শক্তিশালী এই ব্যবস্থা। এটা এমন একটা সিস্টেম, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিয়ে যেতে পারেন, ভাঙা রাস্তায় আনতে পারবেন, পিচ করার যেখানে ইচ্ছা বসানো যায়, কিন্তু খুব তাড়াতাড়ি সরানো যায় এক জায়গা থেকে। ধরুন আপনি আজকে এই জায়গায় বসালেন, কাল যদি মনে করেন না আরো 10 কিলোমিটার দূরে নিয়ে বসাবো, সেখানে বসাতে পারবেন। এবং সেখান থেকে সব কিছু নিরীক্ষণ করে, এবং তার নিরীক্ষণের হলো 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ যদি সে এখানে থাকে, তার আমার মাথাটাকে যদি ধরেন এদিকে, আমরা এতটুকু তাকাতে পারি, সে পুরোটা দেখতে পারে। আর চারদিকে কোন দিকে কোনটা আসছে সে পুরো লক্ষ্য করতে পারে। এতটুকুই উন্নত মানের। কার কার কাছে আছে এই যে S-24 ব্যবস্থাটা? কোন কোন দেশের কাছে আছে? 1 নম্বর তো রাশিয়ার কাছে এটা আছে। আর এটা প্রথম খরিদ্দার হলো চীন। রাশিয়ার কাছ থেকে চীন কিনেছিল 1918-তে, 2018-তে। তারপর ভারত, আর আছে তুর্কির কাছে আছে, আলজেরিয়ার কাছে আছে, বেলারুশের কাছে আছে, সিরিয়ার কাছে আছে। তবে বেলারুশ, সিরিয়া, আর্মেনিয়ারা কেউ ব্যবহার করতে পারেনি। চীন এটার প্রথম খরিদ্দার, এবং এটা ভারতের কাছে আছে। পাকিস্তানের কাছে এই ব্যবস্থা নেই। এটা ভারতের জন্য একটা ভালো খবর যে পাকিস্তানের কাছে এই ব্যবস্থা নেই। এখন পাকিস্তান কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানছে, কিন্তু ভারতের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারছে না এই S-400 থাকায়। এবং দর্শকরা, আমি এই জন্য তুলে ধরলাম যে এটা আমাদের সেনাবাহিনীর কাছে একটা বিশেষ গর্বের ব্যাপার হয়েছে, এবং বিভিন্ন দেশে এটার বিভিন্ন নাম রয়েছে। ভারতে এটার নাম দেওয়া হয়েছে সুদর্শন চক্র। অর্থাৎ ভগবান কৃষ্ণের যে চক্রটা ছিল সেটার মতোই, সে সব কিছুকেই চারদিকে দেখতে পারে এবং সময় মতো আঘাত আনতে পারে। এবং এটা থাকার ফলে ভারত তার লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারছে। দর্শকরা, আমি এটা এই জন্যই বলছি, দেখুন আজকের এই দিনটাতে আমাদের সবার উচিত সেনাবাহিনীর কাছে থাকার। এবং আপনারা এমন কোনো খবরে বিশ্বাস করবেন না যেটা কোনো ফেসবুক থেকে আসছে। সেনাবাহিনীর স্টেটমেন্ট কি বলছে সেটাকে লক্ষ্য করবেন, কারণ এখানে আমরা বেশিরভাগ ভরসা করব সেনাবাহিনীকে। কারণ ভারতের সেনাবাহিনী, ভারতের বায়ুসেনা, বিমান বাহিনী যে পরাক্রম দেখিয়েছে এই যুদ্ধে, এটা একটা বিশাল ব্যাপার। তো পাকিস্তান জানি না এর থেকে শিক্ষা পাবে কিনা। ইতিমধ্যেই তাদের বহু ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু তাদের মিডিয়া প্রচার করছে ভারতের নাকি ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের নাকি কিছু হয়নি, ভারত নাকি নিরীহ মানুষদের হত্যা করছে। অথচ তারা 50 জন, জম্মু কাশ্মীরে 50 জনকে হত্যা করেছে। একটা গুরুদ্বারাতে যখন গ্রন্থ সাহেব পড়া হচ্ছিল, সেখানে আঘাত করা হয়েছে। শ্রীনগরে, পুঞ্চ, রাজৌরি, এইসব জায়গায় গোলাগুলি চলছে। ভারতের পাল্টা জবাবও দিচ্ছে। এবং ভারতের উপর আপনি চিন্তা করুন, ভারত তাদের পাকিস্তানের যেগুলো সন্ত্রাসী ঘাঁটি রয়েছে সেখানে আঘাত করেছে, অথচ সেই সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে পাকিস্তান। সন্ত্রাসীদের, এই যে মাসুদ আজহারের পরিবারের যখন জানাজা হয়, সেখানে যাচ্ছেন আর্মির অফিসাররা। তার মানে সন্ত্রাসীদের পাকিস্তান প্রতিপালন করছে, এটা স্পষ্ট। আসামাব 9/11 যে মূল খলনায়ক লাদেনকে কোথায় খুঁজে বের করলেন বরাক ওবামা? পাকিস্তানে। অর্থাৎ লাদেন পাকিস্তানেই ছিলেন। আমাদের দাউদ ইব্রাহিম, আমাদের যখন 1993 সালের যে মুম্বাই সিরিয়াল ব্লাস্টটা হয়েছিল, প্রধান আসামি, প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিম পাকিস্তানে এখনো আছে। তো পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের ঘাঁটি, এটার বলার অপেক্ষা রাখে না। এবং ভারত এইসব তথ্য প্রমাণ রাষ্ট্রসংঘের কাছে বারবার তুলে ধরেছে। এত কিছু করার পরও পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যাই হোক, এখন দেখা যাচ্ছে যে রাশিয়া ভারতের পক্ষে দাঁড়িয়েছে, ইসরায়েল ভারতের পক্ষে দাঁড়িয়েছে, এবং পাকিস্তানের পক্ষে একমাত্র তুর্কি এখন প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে। চীন এখনো কোনো ধরনের কোনো পক্ষ নেয়নি, সবাইকে বলেছে সংযত থাকতেন। আর অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, বাংলাদেশের কিছু মূর্খ কিছু লোক ফেসবুকে এমন ভাব দেখাচ্ছে যেমন তারা এখনই পাকিস্তানের হয়ে যুদ্ধে চলে যাবে।
এদের জন্য করুণা হয়, নিজেরা কিছু পারছে না, পাকিস্তানের জন্য চিৎকার দিচ্ছে এখানে বসে বসে। এদের কথা ধরে লাভ নেই। কিন্তু কথা হলো যে পাকিস্তান কিন্তু যদি ক্ষেপণাস্ত্রগুলো পড়তো কিন্তু ভারতের বিরাট ক্ষতি হতো এবং ভারত তো তখন যুদ্ধের ক্ষয়ক্ষতিটা বাড়তো। এখন পাকিস্তান পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছে। এটা ঘটনা, পারমাণবিক যুদ্ধ হলে কমপক্ষে দুই দেশের 12 কোটি মানুষ মারা যাবেন। তো পারমাণবিক যুদ্ধ যাওয়ার আগে একটা ব্যবস্থা হবে, এটা আমরা আশা করছি। তবে ভারত পয়েলগাঁওয়ে যেভাবে পর্যটকদের হত্যা করা হয়েছে তার জবাব ভারত সঠিকভাবে দিতে পেরেছে ভারতের সেনাবাহিনী, এর জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আজকে এইটুকুই, যখনই কোনো খবর পাবো অবশ্যই আপনাদেরকে জানাবো। আজ এইটুকুই, নমস্কার।